মাংস খেতে আজকাল আমরা সবাই পছন্দ করি। রবিবারের দুপুরে যদি পাতে মাংস না পড়ে তাহলে রবিবার বলে মনেই হয় না। আর যদি সেই মাংসটা রোজগারের একঘেয়েমি স্বাদের না হয়ে একটু ভিন্ন স্বাদের হয় তাহলে তো আর কথাই নেই। মাংসের এই নতুন রেসিপিটা বানাতে আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে রেখেছি। সবার প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু পরেই ব্যবহার করব, আপনারা চাইলে আগেই দিয়ে দিতে পারেন। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চলুন দেখে নিই এই রান্নাতে আর কি কি লাগছে। নারকেল দুধ 1 বাটি, 2 থেকে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কাজু পোস্ত বাটা, চাহিদা মতো আলু, 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা কেটে রাখা বড় সাইজের ক্যাপসিকাম। সবার প্রথমে একটা পাত্রে কিছুটা জল দিয়ে 2টো টমেটো সিদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেলে সেগুলো সরাসরি এভাবে ঠান্ডা জলে রেখে খোসা ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এরপর কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল গরম করে সবার প্রথমে দেব হাফ চা চামচ লবণ ও সামান্য হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এইরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর কড়া থেকে তুলে নেব। তারপর একই তেলে ম্যারিনেট করা মাংসগুলোকে হালকা ভেজে নেব। মাংসগুলো তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো বেটে রাখা টমেটো।
টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর রঙের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এইরকম তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে হালকা ভেজে রাখা মাংস ও আলুগুলোকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ফাইনালি মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কাজু ও পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাজু ও পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা সামান্য একটু জল অ্যাড করব। জলটা আমি একেবারেই বেশি দেব না, কারণ এই রান্নাটা একটু গা মাখা হবে। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে তাতে সামান্য গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চিকেন বাহারি একদম রেডি। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।